ফেসবুকে দেখি কিরকম একটা লাগে ক্যামেরা মা কানা মুহাম্মাদুন ওয়া আবা আহাদিম মির রিজালিকুম মা কানা মুহাম্মাদুন ওয়া আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন। 3 শ্রেণীর লোক থাকবে। আমি অল্প সময়ে গল্প করে চলে যাব, কারণ এখানে গত রাতেও আপনারা অনেকে জেগেছিলেন, মাহফিল হয়েছে। আজকে আবার এটা টানা আসলে ঘুম জাগ্রত করা জাগা এটা আসলে কষ্টকর। যারা ঘুম জাগতে পারে না তাদের জন্য খুবই কষ্টকর। সেজন্য অল্প সময়ে গল্প করে চলে যাবো ইনশাআল্লাহ। তাহলে 3 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী কারা? যারা কোরআন নাজিলের পর থেকেই এই কোরআনের বাধা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনাও যাবে না, এই কোরআনের তাফসীর করানো যাবে না। যারা করবে যারা শুনবে তারা কি মুসলমান? কোরআন যারা শোনে তারা মুসলমান না? তারাই তো মুসলমান। যারা বাধা দেয় তারা কি কাফের। কোরআনের যারা বাধা দেবে, সেই কোরআনের নাজিল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বাধা দিবে, যারা কোরআনকে অস্বীকার করবে, কোরআন মানবে না, তারা সরাসরি কি বলেন তো? সেই পূর্বে আবু জেহেল ছিল, আমরা মেনে নিলাম। আবু জেহেল যদিও কাফের, কোরআনটা বাধা দেওয়াই স্বাভাবিক। কিন্তু আজও বাংলাদেশে এমনও মুসলমান আছে যারা সরাসরি প্রকাশ্যে কোরআনের বাধা দেয়। আছে না নাই? আছে। আমার মনে হয় ওই মুসলমান নামধারী ব্যক্তি যদি মেডিকেল নিয়ে যাওয়া হয়, তার রক্ত যদি টেস্ট করা হয়, ওখানে আবু জেহেলের রক্ত ছাড়া আর কোনো রক্ত পাওয়া যাবে না। কথা কয় না মানে? এরকম মুসলমান আছে না নাই? আছে। এমন মুসলমান নামাজ পড়ে না, রোজাও রাখে না, ইসলামের বিরোধিতা করে, তাও মুসলমান দাবি করে। যেরকম সুবহানাল্লাহ না না, তাও সুবহানাল্লাহ। হ্যাঁ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? আছে না? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? নামাজ পড়ে না কিন্তু মুসলমান দাবি করে। ঠিক আছে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না